ভাই বাংলাদেশে কেউ এটা যদি বাংলাদেশে এরকম টাকা হইতো মারতো না, মারতো এমনকি প্রেমিকার লগে ব্রেকআপই করে দিত, তোর ফুল তার লগে ব্রেকআপ যা নিতাম না আর কি। আজকে এই আরব দেশে ফুলের দোকানের সম্পর্কে একটা কিছু জানার ইচ্ছা আছে, কারণ আরব দেশে ফুলের যে চাহিদা, মানে ফুলের যে ফেমাস, এই যে একটা ফ্লাওয়ার শপ মানে ফুলের দোকান, এই ফুলের দোকান থেকে এই ফুলের দোকান থেকে আজকে আমি জানজার মধ্যে কয় টাকা আর কি দাম হইব। তো মমিন ভাই সে আর কি আমার ফুলের পুরা জানাইবো যে ফুলের দাম কিরকম আরব দেশে। তো মমিন ভাই, তো আজকে আমার ফুলের দাম জানাও আর কি, কোনটা কয় টাকা দাম, কারণ সে একজন ফ্লোরিস্ট, সে জানে যে কোন ফুলটার কত দাম। রোজ হচ্ছে যে একটা, আচ্ছা হাত ধরে নাও, ভালো করে দেখাও, যেহেতু বাংলাদেশের তুলনায় বাহিরে ফুলের ফেমাস বেশি। একটা ফুল কত? দেখেন এটা হচ্ছে রোজ, এখানে 500 পয়সা। এই একটা ফুল 500 পয়সা, বাংলাদেশ কত হইব? বাংলাদেশে হচ্ছে 150 টাকা। এটা বাংলাদেশে 150 টাকা। এরকম হইলে কি প্রেম করা যাইব? আর এগুলো হচ্ছে বেবি রোজ। বেবি রোজ এক স্টিম হচ্ছে এখানে 1 রিয়াল। গাইস এটা হচ্ছে একটা বেবি রোজ, মাত্র একটা স্টিম, মানে একটা 1 রিয়াল। একটা 1 রিয়াল, 1 রিয়াল একটা, মানে এরকম যদি কেউ নেয় একটা 1 রিয়াল ছিল হয়। বাংলাদেশে তো এখানে অনেক টাকার অনেক ধরনের ফুল আছে। তো এটা কি ক্রিসান্থেমুম? এটা হচ্ছে ক্রিসান্থেমুম। একটা বাই করো তো। একটা 1 রিয়াল, এইটার দাম একটা 1 রিয়াল। তো বাংলাদেশে কত পড়ে একটা? বাংলাদেশে ওমানে 300 টাকা। কারণ ওমানের টাকার যে হাই পাওয়ার 320 টাকা, সরি 330 টাকা হয়তো গেছে আর কি। একটা ফুলের দাম 330 টাকা। আচ্ছা এত দাম ফুলের, আরব কান্ট্রিতে এত ফুলের দাম, মাশাআল্লাহ। এটা 500 পয়সা। এই ছোট একটা ফুল মাত্র 500 পয়সা। আর এখানে আরো ফুল আছে, এটা কি সূর্যমুখী ফুল নাকি? দেখাও তো। এটা হচ্ছে যে একটা 1.5 রিয়াল, এখানে 1.5 রিয়াল, 1.5। ওয়াও, বাংলাদেশে এটার দাম কিন্তু সরি এটা বলে সূর্যমুখী ফুল, এটা সানফ্লাওয়ার্স মানে ইংলিশের। তো একটা ফুলের দাম যদি 1.5 রিয়াল হয়, তো একটা মানুষ নর্মালি ফুল নিতে আসলে কয় টাকা ফুল নিতে পারে? এরকম যদি ফুলের দাম, মমিন ভাই তোমার কি মনে হয় যে বাংলাদেশে মানুষ প্রেম করে, যদি বাংলাদেশে এরকম দাম হয়? বাংলাদেশে প্রেমই করতে না, ব্রেকআপ করে দিত, ব্রেকআপ। 1.5 রিয়াল বাংলাদেশ টাকা হচ্ছে এটা 450 টাকা। ওয়া 450 টাকা। একটা মানুষের তো ইনকাম এই 450 টাকা। একটা ফুলের দাম যদি আরব কান্ট্রি এত হয়, তো আরব কান্ট্রিতে এখানে তুমি আরো ফুল বানিয়ে রাখছো, এখানে কি আরো ফুল বানিয়ে রাখছো মমিন ভাই? হ্যাঁ। এই ফুলের এইটার দাম কত হইতে পারে? এটার দাম হচ্ছে 6 রিয়াল। এইটার দাম 6 রিয়াল, মাশাআল্লাহ। বাংলাদেশে কত হইতে পারে? 6 রিয়াল ধরেন না, বাংলাদেশে 1200 টাকা। এই যে ফুল, এই ফুলটা 1200 টাকা কেউ নিতে চাইবো? এই ছোট একটা বুকের দাম 1200 টাকা। আর এটা 1800 টাকার মতো। এটা হচ্ছে 13 রিয়াল। 13 রিয়াল ওমানি। এটা প্রায় বাংলাদেশ টাকায় পরে 4,000 টাকার মতো পড়ে। মাশাআল্লাহ, এটা শুনে আমি তো অবাক। এই 4,000-5,000 টাকা ফুলের একটা তুরা যদি কেউ নিয়ে কাউকে গিফট করে, আমার মনে না কেউ দিবে, কারণ একজন মানুষের বাংলাদেশ স্যালারি 5,000 টাকা মান্থলি পায় অনেকে। তো আর এটা তো আরো বড় হুকে। এটা হচ্ছে 30 রিয়াল, বাংলাদেশ টাকায় 10,000 টাকা। এই একটা ফুলের দাম 10,000 টাকা। আল্লাহ, আমি আকাশ থেকে বলবো না মাটির থেকে আমি বুঝতেছি না। এই একটা ফুল যদি 10,000 টাকা দিয়ে কেউ কিনে, আচ্ছা। তো এখানে অনেক ফুল বানায় রাখছে। তো এই স্টোরের ভিতরে আরো অনেক ফুল আছে। তাহলে এবার আরব কান্ট্রিতে ফুলের দাম অনেক বেশি, তাই না মমিন ভাই? এগুলো কারণ হচ্ছে এগুলো বাইরের কান্ট্রি থেকে আসে, এগুলো অনেক ইয়া করে আসে, ট্যাক্স দিয়ে। তো এই ফুল সবকটার নাম তো একটা দেখি। এগুলা কোন বাংলাদেশ থেকে আসে না কোন কান্ট্রি থেকে আসে? অন্য কান্ট্রি থেকে আসে। এখানে ওমানে নেই, বাংলাদেশ থেকে আসে না। এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া, চায়না, ওইখান থেকে আসে। হ্যাঁ বাইরের কান্ট্রি, মানে এটা বাহির থেকে সেই জন্য দাম বেশি। বাট এই ফুলটা কিন্তু অনেক কিউট লাগে, ছোট ছোট ফুল। এটা অনেক সুন্দর ফুল। তার মানে আরব কান্ট্রিতে এখানে চকলেট হয় গিফটের সাথে, চকলেট হয়। তার মানে আরব কান্ট্রিতে ফুলের যে চাহিদা, প্রচুর চাহিদা। হ্যাঁ অনেক চাহিদা। এরা সব কিছুতে ফুল ইউজ করবে, ফুল ইউজ করে। আর এই লাইনে তো অনেকগুলো ফুলের দোকান আছে। এই লাইনে কমসে কম 10 থেকে 20টা দোকান আছে, তারপরও ফুলের তো চাহিদা। এবারে হাতে 4-5টা ফুল, আর এই যে এই ফুল আনুমানিক কয় টাকা হইতে পারে? এটা ধরেন এখানে মানে ওমানে কয় টাকা হইতে পারে? 6 রিয়াল হইতে পারে। 6 রিয়াল মানে প্রায় বাংলাদেশ টাকা পড়ে 1800 টাকা মতো। এই কয়টা ফুল মাত্র 1800 টাকা, মাত্র 4টা ফুল। আর এখানে একটা ধরেন না আছে প্রায় 7-8টা। এগুলা ধরেন তাও সেরকম হবে, ওরকমই সেম টাকাই হবে সেরকম। এত কয়টা ফুল এক জায়গা করা যায়, তাহলে পরা মনে হয় না বেশি একটা ইয়া হইব। প্রায় 4000 টাকার মতো ফুল এখানে দেখেন, 4,000-5,000 টাকার ফুল। আচ্ছা, তো এটা হচ্ছে ফুলের দোকান। তো এটা আছে মমিন ভাই ফুল ধরে রাখছে। এটা যদি 4-5,000 টাকাতে কেউ হয়, বাংলাদেশে কেউ এটা যদি বাংলাদেশে এরকম টাকা হইতো মারতো না, মারতো এমনকি প্রেমিকার লগে ব্রেকআপই করে দিত, তোর ফুল তার লগে ব্রেকআপ যা নিতাম না আর কি। তো এটা হচ্ছে ফুলের দোকান। আর ফুলের দোকানের সামনে এই ফুলগুলোর দাম যদি এত টাকা হয়, এখানে প্রায় 2,000 টাকার ফুল আছে বাংলাদেশ টাকায়। বাংলাদেশের টাকা যদি এই ফুলকটা যদি 2,000 টাকা কেউ বলে, মমিন ভাই সে লাঠি নিয়ে মারতো না, মারা শুরু করতো। ঠিক আছে, তো আরব কান্ট্রির যে ফুলের দোকানের যে প্রাইস গুলা মোটামুটি জানলাম। তো ফুলের বাগার যে প্রাইস, এগুলা মোটামুটি আমাদের সাধ্যের বাইরে, তাই না? এগুলা আমাদের জন্য না, এটা যারা আরব তারা আর কি ইউজ করে।
তো এই ফুলের দাম এত টাকা হইতে পারে আর কি। একটা ফুল মাত্র একটা রোজ, এই একটা রোজ মানো এই লাল একটা ফুল, মানে এটা এই ফুলটার দাম 1 রিয়াল আর কি। যদি রাপিং করে দেয় বাংলাদেশে 300 টাকা, মানে একটা ফুল 300 টাকা সেল হয়, কেউ নেবে না। এটা শুধু বাইরেই পসিবল, বাংলাদেশের জন্য পসিবল না। তো বাংলাদেশ আর আরব কান্ট্রির পার্থক্য এটাই, এখানে হাই প্রাইস সব দাম, তাই না?